কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না, এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম, ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন। বিধানসভার ফ্লোরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক আক্রমণ এবং হুঁশিয়ারির পর এবার ময়দানে নামছেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার বিধানসভায় যে ভাষায় তৎকালীন শাসক দলকে বিঁধেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, তাতে চুপ করে না থেকে এবার পাল্টা চোখে চোখ রেখে লড়াই করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের জরুরি বৈঠকে ঠিক কী বার্তা দিলেন তিনি, আর আগামী শনিবার বিধানসভার শেষ দিন কী হতে চলেছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন। তিনি সাফ জানিয়ে দেন, ভাইপোপন্থী তৃণমূলের নাম এবং নিশানা এই বাংলায় থাকবে না। শুধু তাই নয়, বিগত সরকারের আমলের সমস্ত দুর্নীতির ক্যাগের রিপোর্ট পেশ করে এফআইআর করার হুঙ্কারও দিয়েছেন তিনি। ঠিক এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের বাসভবনে মমতাপন্থী বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন দলনেত্রী। কালীঘাট সূত্রে খবর মিলেছে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই সমস্ত আক্রমণের সময় দলের বিধায়করা কেন নীরবে ছিলেন তাতে বেজয় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, পুলক রায়দের মতো বিশ্বস্ত বিধায়কদের তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, আর চুপ থাকা চলবে না। সংখ্যায় মাত্র 12 থেকে 15 জন হলেও বিধানসভায় দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিটি কথার এবার চোখে চোখ রেখে কড়া জবাব দিতে হবে। দলের অন্দরমহল সূত্রে খবর, বাজেট অধিবেশনের শেষ দিনগুলিতে যাতে কোনোভাবেই শাসক দল ব্যাকফুটে না যায়, তার জন্যই এই রণকৌশল ঠিক করে নিয়েছেন নেত্রী। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তারা নাকি ভয় পাননি এবং 2031 সালের সব হিসাব বুঝে নেবেন। ঠিক তার পরের দিনই বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই মন্তব্যের তীব্র কটাক্ষ করে বলেন, তুমি বাইরে থাকলে তো হিসাব, পাশাপাশি আগামী শনিবার বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করার এবং দুর্নীতির অভিযোগে যুক্তদের বিরুদ্ধে রাজ্যপালের কাছে এফআইআর করার সুপারিশ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক দলবদলের জেরে বর্তমানে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে বেশিরভাগই ঋতব্রত শিবিরের দিকে চলে গেলেও মমতার সঙ্গে থাকা বাকি কজন বিধায়ককে নিয়েই বিধানসভায় এখন ঘুরে দাঁড়ানোর লড়াই চলছে। শনিবার বিধানসভার অধিবেশনের শেষ দিন, সেদিনই পেশ হওয়ার কথা বহু চর্চিত ক্যাগের রিপোর্ট। বর্তমান মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে কালীঘাটের বিধায়করা সেদিন বিধানসভায় কেমন ভূমিকা নেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মোকাবিলা তারা কিভাবে করেন, এখন সেটাই দেখার বিষয়। রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ এখন চরমে। আপনার এ বিষয়ে কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। হাইকোর্টের রায় মান্য করছেন না। হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন, কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? এবং সারা রাস্তা জুড়ে মেয়েদের গোপনীয় পার্টস থেকে শুরু করে সারা শরীরে আপনারা মেরেছেন, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, আরো কিছু কিছু জিনিস দিয়ে, যেগুলো বলতে আমার লজ্জা লাগে।